গাইস, বাংলাদেশে এই প্রথমবারের মতো চলে এসেছে অফিসিয়াল ভাবে ইনফিনিক্সের হট সিরিজের এই ফোনটি এবং শুধুমাত্র 12,999 টাকায় এই ফোনটা 8 থেকে 16 জিবি র্যাম, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আইফোনের মতো ডিজাইন এবং আইফোনের ডাইনামিক আইল্যান্ডের মতো ফিচারের সাথেই আসে। সো হেই গাইস, শান্ত হিয়ার। ইনফিনিক্স হট 40i ফোনটার বক্সের মধ্যে অনেক কিছু পেয়ে যাবেন আপনারা। ফার্স্ট অফ অল, বর্তমানে কোনো স্মার্টফোন ব্র্যান্ডই হেডফোনকে ফ্রিতে দেয় না, বাট ইনফিনিক্সের এই ফোনটার বক্সের ভেতরে হেডফোন সহ 18 ওয়াটের চার্জিং পিকটা রয়েছে, USB Type-C ডাটা কেবল, সিম ইজেক্টার টুল, তার সাথে একটা ভালো মানের টিপু কেসকে দিয়ে দিয়েছে ইনফিনিক্স। দেখা যায় যে কোনো ফোন লঞ্চ হওয়ার পরে প্রথম একটা ব্যাক কভার মার্কেটে খুঁজেই পাওয়া যায় না, বাট ইনফিনিক্সের এটাই হচ্ছে গিয়ে প্লাস পয়েন্ট যে বক্সের সাথে ব্যাক কভারকেও দিয়ে দেয় তারা। হট 40i ফোনটার পেছনের ডিজাইন আসলে মারাত্মক লেভেলের। পার্সোনালি আমার কাছে এর হোয়াইট কালারের ভেরিয়েন্টটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনাদের পছন্দের কালার কোনটি অবশ্যই কমেন্টে জানাবেন। আইফোনের মতো দেখতে স্মার্টফোন এই বাজেটের মধ্যে অনেক মানুষই খুঁজে থাকে, তাদের জন্য ইনফিনিক্স হট 40i-তে এই বক্সি শেপের আইফোনের ডিজাইনকে ইউজ করেছে ইনফিনিক্স, যেখানে কিনা ডুয়াল ক্যামেরা সেটআপ, কোয়াড এলইডি ফ্ল্যাশলাইট সহ সামনে 32 মেগাপিক্সেলের ক্যামেরার সাথে ডুয়াল এলইডি ফ্ল্যাশলাইটকে দিয়ে দিয়েছে তারা। আর গাইস, এই ফোনটা কিনলে কিন্তু 1000 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা। সেটা কিভাবে পাবেন একটু পরে জানাচ্ছি, তার আগে ফোনটার ডিসপ্লে সম্পর্কে জানিয়ে দেই। 6.56 ইঞ্চির একটি HD+ রেজলিউশনের 90 হার্জের পাঁচল কাটআউটের ডিসপ্লে এবার ইউজ করেছে ইনফিনিক্স। এর আগে এই বাজেটে নটযুক্ত ডিসপ্লেকে দেখতে দেখতে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছিল, বাট এবার পাঁচল কাটআউটটা থাকায় কিছুটা হলেও প্রিমিয়াম ভাইব আসবে এর ফ্রন্ট লুক থেকে, যেখানে কিনা পাঁচল কাটআউটের সাইডে ডাইনামিক আইল্যান্ডের মতো মানে অ্যাপলের ডাইনামিক আইল্যান্ডের মতো ফিচারগুলো আপনারা ইউজ করতে পারবেন। যেহেতু বাজেটটা অনেকটাই কম আর এই বাজেটে 8 জিবি র্যামও তারা প্রদান করছে, তাই ফুল HD রেজলিউশনটা হয়তো বাজেটের মধ্যে তারা অ্যাড করতে পারেনি। তাছাড়া এর চিপসেটটা ফুল HD রেজলিউশনের সাথে 90 হার্টজকে সমর্থন করবে না, তো এই কারণে ডিসপ্লেতে আমরা ফুল HD রেজলিউশনটা পাচ্ছি না। তবে যে ডিসপ্লেটা দিয়েছে সেটাও বাজেট অনুযায়ী খুব ভালো। এখানে পিক ব্রাইটনেস হচ্ছে গিয়ে 480 নিটসের, তাই তীক্ষ্ণ রোদের আলোতে একটু ঝামেলা হবে ফোনটার ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট দেখতে। তবে গ্যাস, আমার কাছে সবচেয়ে খারাপ লেগেছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এর সাথে কেন এই ফোনটা আসলো না। ব্যাকডেটেড অ্যান্ড্রয়েড 13 এর সাথে এসেছে, আর আগামীতে 14 এর আপডেট প্রোভাইড করবে কিনা ইনফিনিক্স সেটা 100% শিওর হয়ে বলা যাচ্ছে না। তবে তাদের XOS 13টা কিন্তু খুব ভালো, আমি ইউজ করে দেখেছি। এখানে অনেক বেশি ফিচার পাওয়া যায়, তার সাথে অ্যাডসেরও দেখা পাওয়া যায়। তো অ্যাডগুলোকে বন্ধ করে রাখলে এবং প্রিইনস্টল যে সকল অ্যাপগুলো প্রোভাইড করা হয় ফোনের মধ্যে সেগুলোকে আনইনস্টল করে দিলে ফোনটাকে ইউজ করে আপনারা মজা পাবেন। সো গাইস, শুধুমাত্র এটাই নয়, আগামীতে ইনফিনিক্স হট 40 এবং হট 40 প্রো স্মার্টফোনটার ফুল রিভিউ এই চ্যানেলে আসবে, তাই এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে সেই ভিডিওগুলো মিস না হয়ে যায়। ইউনিসক T606 এর জন্য এই ফোনটা দ্বারা পাবজি গেমটা 40 FPS এ খেলা পসিবল হচ্ছিল, বাট অ্যাভারেজ ভাবে 30 থেকে 35 FPS দিচ্ছিল ফোনটা যখন কিনা পাবজি গেম প্লে করা হয়। এছাড়া ফ্রি ফায়ার গেমটাও আপনারা মিডিয়াম গ্রাফিক্সে রেখে এখানে খেলতে পারবেন। আর রেগুলার লাইফে যারা কিনা বাজেটের মধ্যে মানে এই বাজেটের মধ্যে ফোন কিনে থাকেন তারা ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা টিকটকে বেশি দেখে থাকেন। সো এই সবগুলো অ্যাপ ইজিলি রান করা পসিবল হচ্ছিল ইনফিনিক্স হট 40i-তে। 8 জিবি র্যাম থাকায় এখানে মাল্টিটাস্কিংও তেমন কোনো ঝামেলায় পড়তে হচ্ছিল না। তার সাথে ইনফিনিক্সের এই ফোনটাতে 8 জিবি র্যামের সাথে আরো 8 জিবি র্যামকে এক্সট্রা যুক্ত করে ভার্চুয়ালি 16 জিবি র্যাম ইউজ করা পসিবল। সর্বোচ্চ 256 জিবির ইন্টারনাল মেমোরির সাথে আসে ইনফিনিক্স হট 40i, বাট বাংলাদেশে 128 জিবির ভেরিয়েন্টটাই পাওয়া যাচ্ছে 13 থেকে 14,000 টাকায়। এছাড়া গাইস, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরাটা মোটামুটি ভালোই ছবিগুলো তুলতে পারছিল এই ফোনটার, বিকজ এর অ্যাপারচার f1.6। তবে সেকেন্ডারি ক্যামেরা লেন্সটা কোনো কাজেই আসবে না রেগুলার লাইফে, কিন্তু 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা আসলে অ্যামেজিং। এর পিকচার কোয়ালিটি এই বাজেটে থাকা অন্য সকল স্মার্টফোনের সেলফি ক্যামেরা থেকে অনেক বেটার। সর্বোচ্চ ফুল HD রেজলিউশনে 30 FPS এর ভিডিওগ্রাফিও করতে পারবেন আপনারা, তাই বলা যায় যে ক্যামেরার দিক দিয়ে এবার ভালো কাজই করেছে ইনফিনিক্স। তবে ডুয়াল স্টোরি স্পিকারের সাপোর্টটা থাকলে আরও কিছুটা বেটার হতো। 3.5mm হেডফোন জ্যাক, ওয়াইফাই, ব্লুটুথ আর FM রেডিওর সাপোর্টও থাকছে ফোনটির মধ্যে।
ফোনের দরজা খোলার জন্য পাওয়া যাবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অথবা ফেস আনলকের সুবিধা, কিন্তু জাইরো সেন্সরটাকে ইউজ করলে আমি আরও কিছুটা হ্যাপি হতাম। বাট এই বাজেটে অন্য 10টা স্মার্টফোনে জাইরো সেন্সর থাকে না, তো তারাও দেয়নি। 5000 mAh ব্যাটারির মাধ্যমে ইনফিনিক্সের এই ফোনটা থেকে মোটামুটি 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে একদম নর্মাল ইউসেজে। আর 1 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ তো হেভিলি ইউজ করলে আপনারা পেয়ে যাবেন, মানে রেগুলারলি একবার চার্জ করলেই ফোনটাকে খুব ভালোভাবে ইউজ করা পসিবল হবে। এবং 18 ওয়াটের চার্জিং স্পিডের জন্য এই ফোনটা সর্বোচ্চ 1 ঘন্টা 45 মিনিটের কাছাকাছি সময়ে ফুল চার্জ হয়ে যাচ্ছিল। তো গ্যাস, এই 190 গ্রাম ওজনের সাথে আসা ইনফিনিক্স হট 40 আইফোনটা দারাজে এখন 12,999 টাকায় পাওয়া যাচ্ছে। বাট লোকাল শপগুলোতে হয়তো আরো 1000 টাকা বেশি দিয়ে কিনতে হতে পারে আপনাদের, কিন্তু আপনারা যদি একটু দামাদামি করেন তাহলেই কিন্তু আরো 1000 টাকার ডিসকাউন্ট পেতে পারেন।